পানিতে পড়ে ডুবে যাচ্ছে, বিপদে আছে, তার একটা জাতা দে। হাওলাত দিলে যদি না দেয়, তারে হাওলাত আপনি দেওয়া দরকার নাই, তবে ঋণ আছে, তারে সবাই মিল্লা তোলা তুল্লা ঋণটার ব্যবস্থা করে দেন, তাইলে অন্তত বেঁচে গেল। কিছু মানুষের খাস্তাত আছে, হাওলাত মিলার দেন, ঠিকই কইছে, বৃত্তি মিথ্যা কইছে। হাওলাত একবার যদি নিতারে খেতার আর পাওয়া যায় না। কয়েকদিন আগে আমার এক বাতিজা বলতেছে, কাকা আমার 1000 টাকা দেন, কালকে আপনার দিয়ে দিতেছি। তো দিয়ে দিছি, 1.5 মাস পরে না টাকাটা দিয়ে গেছে। সারছে, আমি অত তেমন অভাবে নাই, খুঁজি নাই, চলছে। কিন্তু আরেকজনের ক্ষেত্রে তো বিরাট মুসিবত। এটা অভ্যাস করবেন না, এটা খারাপ অভ্যাস। এটা ইসলাম সাপোর্ট করে না যে আপনি চলতে ফিরতে পারেন, কেন মানুষের টাকাটাকে ঘুরাচ্ছেন? এর জন্য ঘুরানো যাবে না। যত সম্ভব তাড়াতাড়ি তার টাকাটা কি করতে হবে, দিয়ে দিতে হবে। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার দয়া তার বান্দার প্রতি থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা আরেক বান্দার প্রতি দয়া করে। আল্লাহ রহম পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর বান্দার প্রতি দয়াশীল হন, আল্লাহর বান্দার প্রতি দয়া দেখান। মসজিদে নববীতে আল্লাহ নবী বাসা, পাশ দিয়ে একটি লাশ যাচ্ছে, আল্লাহ নবী লাশটাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, আল্লাহ নবী আপনি কি জানেন না এই লাশটা একজন ইহুদির লাশ? সুতরাং আপনি যে দাঁড়াইয়া গেলেন, নবীজি বলেন, সে তো একজন মানুষ ছিল, আমি তার শেষ বিদায়টা দাঁড়াইয়া সম্মানের সহিত তারে দিয়া দিলাম। সুতরাং যে আপনার পাশে অসহায় রয়েছে, হয়তোবা সে হতে পারে পাপী, হয়তোবা সে হতে পারে মধুদী, হয়তোবা সে হতে পারে এলাকার নিকৃষ্ট খারাপ মানুষ, কিন্তু অন্তত সে আল্লাহর বান্দা মানুষ। এই মানুষ হিসাবে জীবের প্রতি আপনার দায়িত্ব হচ্ছে তার প্রতি দয়া ধরা। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই তো জানেন না, কোরআন হাদিস থেকে কম জানেন না। একজন বেশ্যার কাহিনী আমরা জানি, বুখারীর বর্ণনা। বেশ্যায় শুধু একটা কুকুরে পানি খাওয়াইছিল, এটা জানেন না আপনারা? শোনেন না এটা? কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরটা মুমূর্ষ অবস্থায়। বেশ্যার বড় মায়া লাগলো, খারাপ লেগে গেল, কুকুরটা পানির জন্য মরে যাবে, এটা হতে পারে না। সে তার করুণা দিয়ে, আর একটা বর্ণনা এসেছে, সে এক জুতার মধ্যে পানি নিয়ে, ওই মোড়না দিয়ে জুতা দিয়ে পানি এনে কুকুরটার মুখে দিলেন, কুকুরটা পানি পান করলো, কুকুরটা বেঁচে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় ভালো লাগলো, আল্লাহর কাছে বড় ভালো লাগলো, আল্লাহর কাছে বড় ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশ্যারে মাফ করে দিলেন, জান্নাত দিয়া দিলেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, জীবের দয়া ধরতে হবে, অসহায় মানুষটার পাশে দাঁড়ান। দেখবেন এমনও হতে পারে একটা পুরান সোয়াটার দিয়েছেন একজন শীতে কাঁপা মানুষকে, আল্লাহ এই পুরান সোয়াটারটা দেওয়ার পরও আল্লাহ মাফ করে দিতে পারে নাকি পারে না? এত সম্পদ আপনার, এতগুলো প্রতিষ্ঠান আপনাদের এখানে, সব প্রতিষ্ঠানের মাঝখানে যদি সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, আমরা এখানে একটা মানবতার দেয়াল করব, যার যার পুরান জামা কাপড়গুলো যা একেবারে ছিঁড়ে যায় নাই, এমন জামা কাপড়গুলো আমরা মানবতার দেয়ালে রেখে যাব। যার যেটা প্রয়োজন সেখান থেকে সে ওইটা নিয়ে যাবে। রাতের আধারে কেউ দেখবে না, লজ্জাও সে পাবে না। সুবহানাল্লাহ।